কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিকেন দরবারি, খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। ঘরে প্রথমবার বানিয়েছিলাম, খেতে হয়েছিল ভীষণ সুন্দর। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। চিকেন দরবারি করার জন্য সবার প্রথমে এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি। তাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্বাদ অনুযায়ী নুন আর আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। এখানে সব কিছু ফ্রেশ আদা কুচি আর রসুন কুচি ব্যবহার করলে না এই চিকেন দরবারির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা খুব ভালো আসবে, আর কিছুটা টক দই। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। তোমাদের কাছে যদি আর একটু সময় থাকে সেটুকুও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। হলুদ দিতে না ভুলে গেছিলাম, তাই আবার কালারের জন্য এখানে একটু হলুদও অ্যাড করে নিলাম। সব কিছু খুব ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব। চিকেন দরবারির জন্য একটা স্পেশাল মশলার প্রয়োজন। তার জন্য নিয়েছি এখানে ধনে, জিরে আর মৌরি আর কটা শুকনো লঙ্কা, আর নিয়েছি জয়িত্রী, জয়ফল, একটা স্টার অনিয়ন, আর নিয়েছি বেশ কটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন নিয়ে নিলাম এখানে বেশ কটা বাদাম, আর নিয়েছি কিছু ভাঙা কাজু বাদাম। সব কিছু এখন শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। ঠান্ডা করে তারপরে একে সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। এখন কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে পুরো একদম বেরেস্তা আকারের মতন করে নিতে হবে। দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে নামিয়ে নেব, আর পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই এখন দিয়ে দেব পুরো চিকেনটা, যেটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন এর ভেতরে দিয়ে দেব যে মশলাটা আমি করেছিলাম, শুকনো পাউডার করে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। আর এখানে যে পেঁয়াজ ভেজেছি সেই পেঁয়াজটা, আর এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে পেস্ট করে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি বেশটা বাটার। এখন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো, কিন্তু আমি যেহেতু এখানে লঙ্কা আছে, হাত দিয়ে মাখানোর সাহস করতে পারলাম না, তাই আমি এইভাবেই মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের সঙ্গে এভাবে মাখিয়ে নিতে হবে। চাইলে তোমরা মাখানোর পরে এটাকেও 20 মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারো। আমার কাছে সময় ছিল না, তাই আর আমি রেস্টে রাখিনি। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মধ্যে এইভাবে ঢাকনা তুলে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়। দেখো চিকেন থেকে কিন্তু প্রচুর জল ছেড়ে দিয়েছে, আর এখানে কিন্তু আমি আলাদা কোনো জল ব্যবহার করব না। এই চিকেনের জল দিয়েই কিন্তু এটা পুরো রান্নাটা হয়ে যাবে। এখন ঢাকনা তুলে একটুখানি তলা দিয়ে নেড়ে দিলাম, যাতে চিকেনের তলায় লেগে না যায়। আবার এইভাবেই ঢাকা দিয়ে আবার রান্না করে নিতে হবে। এইভাবেই বেশ কবার কিন্তু ঢাকনা তুলে তুলে আমি রান্না করে নেব। এইভাবেই বেশ কবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আর আঁচটা কিন্তু একদমই হাই ফ্লেমে নয়, মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে আঁচটা, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। এখন এখানে কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। কসুরি মেথিটা আমি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর এই কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমের জন্য না এই চিকেন দরবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর জাস্ট এর কালারটা দেখো কত সুন্দর কালারটা এসছে। এটা দেখতে যত সুন্দর হয়, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। সব কিছু মিশিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা তুলে এখন আমি কটা কাঁচা লঙ্কাকে মধ্যে চিড়ে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কার স্বাদটা না এই চিকেনের মধ্যে কিন্তু খুব ভালো লাগে, আর স্বাদকে ব্যালেন্স করার জন্য
এখানে আমি 1 চামচ মধু ব্যবহার করেছি। তোমরা চিনিও ব্যবহার করতে পারো, গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দিয়েছি বেস্টা বাটার। সব কিছু আরেকবার মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চিকেন দরবারি একদম ডান সার্ভ করার জন্য। গ্যাস বন্ধ করে এখন ঢাকা দিয়ে রেখে দেব সার্ভ করার আগ পর্যন্ত। দেখো ঢাকনাটা এখন আমি তুলে নিয়েছি। জাস্ট এর কালারটা দেখো, কালার দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে, এতটা টেস্টি হয়েছে। এখন আমি প্লেটিং করে নিচ্ছি। ঘরে গেস্ট এলে কখনো অবশ্যই এই চিকেন দরবারি করে সার্ভ করে দেখো, গেস্ট ভীষণ খুশি হয়ে যাবে। ভীষণ টেস্টি হয় খেতে, একবার খেলে বারবার মন চাইবে তোমার এই চিকেন দরবারি খাওয়ার জন্য। চিকেন দরবারি আমি সার্ভ করেছিলাম গরম গরম বাসন্তী পোলাওয়ের সঙ্গে। এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে না চিকেন দরবারি অসাধারণ ছিল, এত ভালো হয়েছিল খেতে যে একবার খেলে বারবার মন চাইবে তোমাদেরকে এই চিকেন দরবারি খেতে। আর ঘরের কোনো গেস্টকে তুমি যদি এইভাবে সার্ভ করো, সে তো সত্যিই হ্যাপি হয়ে যাবে, এত ভালো হয় এটা খেতে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। দেখো চিকেনটা কত সুন্দর সফট হয়েছে, একদম মোলায়েম, মুখে দিলেই গলে যাবে, এতটা সফট ছিল এই চিকেনটা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের আরেকটি ব্লগে।